এই সেলিব্রেশন নিয়ে ট্রোল হলেও অনেকেই কিন্তু এই বলটাকে বল অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করতে চাইছে। এমনকি আইসিসি তাদের পোস্টে প্রশ্ন তুলেছে, এটাই কি তাহলে টুর্নামেন্টের বেস্ট বল? তবে আমি ব্যক্তিগতভাবে একজন ক্রিকেট বিশ্লেষক হিসেবে যেটা নোটিশ করেছি, খুব সিম্পল একটা ফ্রন্ট ফুটের বল ছিল, যেটা খুব স্পষ্টভাবে শুভমান গিল মিসজাজ করেছেন এবং ব্যাক ফুটে গিয়ে সেটা খেলেছেন, যেটাকে আমি আমার ভাষায় বলি নাথিং বল। ফ্রন্ট ফুটেড বল ব্যাক ফুটে খেললে ঠিক এমনটাই মনে হয় যে এটা বিশাল কিছু বল ছিল, আবার অনেক ক্ষেত্রে মনে হয় বল ডাউন ছিল, ওঠেনি। স্পিন খেলার সময় ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি অ্যালার্ট থাকি যাতে কোনো সামনের বল ব্যাক ফুটে না খেলে ফেলি, কারণ সেক্ষেত্রে এলবিডব্লিউ অথবা বোল্ড হওয়া নিশ্চিত থাকে। ফ্রন্ট ফুটের বল ব্যাক ফুটে খেলে আউট হয়নি এমনটা নয়, অতীতে হয়েছি অনেকবার, আর সেখান থেকেই এই শিক্ষাটা নিয়েছি। কাজেই ফ্রন্ট ফুটেড বল ব্যাক ফুটে খেলা ছাড়া আর অন্য কোনো কিছুই শুভমান গিলের এই বলটাতে ছিল না। আর যারা খেলাটা লাইভ দেখেছেন, এই ওভারে যখন বিরাট কোহলি আবার স্ট্রাইকে যায়, তাকেও একই বল করে আবরার, যেটা ফ্রন্ট ফুটে খেলে বিরাট কোহলি। শুভমান গিলের আউট থেকে সে শিক্ষা নিয়েছে এবং ব্যাকে যায়নি এমনটা হতে পারে, অথবা বিরাট কোহলির মতো প্লেয়ার, তিনি জানেন কোন বলটা সামনে খেলতে হয়, বা গিলের মতো মিসজাজ তিনি করেননি। এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানান।